একজনটা 7-8 বাপ বেটা, ছেলে 7টা, বাপ 8 বাপ বেটা। টপ টপ করে যদি 7টা ছেলে জুয়ান হয়ে যায়, বাপ বুড়ো বাপের যৌবন ফিরে আসে, বাপের আলাদা টপ লুঙ্গির কেনি দৈরে বলমারির বাজার দিয়ে আটে, মানে 7 ছেলে লায়ক ছেলে। এই 7 বাপ বেটার ভাসে আলো সুখী সংসার, এক ছেলে সুখী সংসার। তো সুখী সংসার এলাকায় বাসায় সুখী 8 বাপ বেটা। বিঘেত খানিক জায়গা নিয়ে ঠেলা ঠেলি লাগিয়ে গেছে তুমুল বাড়ি বাড়ি পিঠে পিটি। এই মারামারির মধ্যে মাইর বেশি খাবে কারা? 8 বাপ বেটা মাইর খাবে না? কারা খাবে? 2 বাপ বেটারে বাড় হইয়ে দুরা সাপের মতো টানটানুরে শোয়াইতেছে, পুরো মারি ফেলে নাই। বাপ বুড়ো কালে, বাপ লম্বা লম্বা নিঃশ্বাস ছাড়ে আর কার আর যদি 2-4টে থাকতো তাহলে এরকম জোড়া বাড়ি খাতাম না। এই বছর কোন সময় যে সময় তোমার পার্সপাতি শেষ, ইঞ্জিন দিয়ে ভক ভক করে কালা দুবো হয়ে গেল, আর অসময় বুঝে কাজ হবে না। এই যুবকরা, ওরা বুড়োরা ঠকছে, তোরা ঠকবি না, প্রোটেকশন দিবি। খাওয়ানেওয়ালা কে? বাঁচানোওয়ালা কে? আমার জানা মতে ভ্যান চালাইয়া, রিক্সা চালাইয়া করে, পরে জমিতে খেত কামলা দিয়ে কিষেন দিয়ে 5-7টা ছেলে মেয়েকে গ্রাজুয়েট বানাইছে, ডাক্তার বানাইছে, বড় শিক্ষিত বানাইছে। আর 20 বিঘা জমির মালিক, একটা সন্তানের মালিক। বাপ মরতে যে দেরি, 5 বছরের মধ্যে জমি সব বেচে, এরপরে শ্বশুর বাড়ি সাউডির জমি বেচে, তারপরে নানি সাউডির বাপের বাড়ি যা পাবে তাও যাই কিনে বেঁচে এনেছে। এরপরে ভাই তারা দেশে আমি জিদ্দা যাব, আমি হাওয়া আলাইহিস সালামের ছেলে, হাওয়া আলাইহিস সালামের মা হয়, ওই জায়গা আমি মিরাজ পাবো। যা সুরা বেশি খাইয়ে গেছে সারা দুনিয়া ব্যাস, একটা বেশিরভাগ রুটি বাদা নিয়ে যায়। লা তাকতুলু আওলাদাকুম, আমার নবী বলেন তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। হে যুবক, যখন বিবাহ করার সিদ্ধান্ত নাও, বিবাহ করবা মাইয়েটা কেমন সিধা সেই বংশের থেকে একটা মেয়ে আনো। গাভী কেনার সময় তুমি গাভী কেনার সময় খোঁজ নাও, এই গাভীর বংশ কি বছর বিয়ে নে নাকি। যদি গাভী কেনার সময় বছর বিয়ে নে, গাই খুঁজে কেন? আরে গাভীর বাচ্চার চাইতে মানুষের বাচ্চা কোটি কোটি গুণ দামি। তাহলে বিয়ে করার সময় মহিলাটা কেন তুমি ঘন বাচ্চা দিওয়ালা পরিবারের থেকে আনবা না? তুমি কেন খুঁজবা যে ওইটা কি 2 সন্তানের ফ্যামিলি কিনা? ও বাড়ি মানুষ বেশি হলে ডিম ভাগে কম পাবো, মাছকোষ ভাগে কম পাবো। আরে ভাগে কম পাবি না, এখন ছোট আছে শালাশালি, এখন একটু কম পাস। ধম করে যখন 5টা গ্রাজুয়েট হয়ে যাবে, 5টা বিসিএস ক্যাডার হয়ে বড় বড় অফিসার হবে, তুই একটা দুলো ভাই, তোর কামাই করা লাগবে না, খালি বোনকে বাড়ি দিয়ে শালাকে বাড়িতে ঘুরে ঘুরে খাইয়া পকেট ভরে বাড়ি আনতে পারবি। তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ছড়ি চলে আইছে অনেক দূর। আমার দিক তাকান, আল্লাহু আকবার। ঈমান রাখবো কার পর? খাওয়ানেওয়ালা কে? পরানেওয়ালা কে? বাঁচানেওয়ালা কে? জমিনের মালিক কে? ক্ষমতা দেয় কে? আবার অপমান করে আবার ফেলাই দিয়ে কেড়ে নেয় কে? এই একিন তৈরি করেন। একিনের জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছেন। নবী পাককে আল্লাহ পাক বলেন, আমি সূরা কাফিরুন পড়েছি আপনাদের সামনে। সূরা কাফিরুন শুনবেন না? কষ্ট হয়ে যাচ্ছে, শুনবেন? অজার দিক যাই নেই, একটু এসে গেছে তাই ভূমিকার ভিতরে 2-4টে কথা। সূরা কাফিরুন পড়েছি, এর শুরুতে একটা কুল শব্দ আছে। 30 পারা কোরআন শরীফ ঘেটে দেখেন, ওর ভিতরে বহু কিছু আছে, তার ভিতরে কুল শব্দ আছে 332 বার। কুল কয়বার? 332 বার কুল আছে। কুল মানে নারকেলি কুল, আর এই বোম্বাই কুল না। কি বুঝতেছে তা আল্লাহ জানে। কোরআন শরীফে কুল আছে বলি তো কুল কিনে খাই, সেই কুল না। এ কপলাম পেশ কুল মানে বলো, কুল মানে বলো। কুল আউযু বিরাব্বিন নাস, এখানে কুল আছে। কুল আউযু বিরাব্বিল ফালাক, এখানে কুল আছে। কুল হুয়াল্লাহু আহাদ, এখানে কুল আছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল লা ইসতামাতিল ইনসু ওয়াল জিন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি, কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। এমন করে 332টা কুল আছে। কুল মানে বলো। পুরো 30 পারা কোরআন শরীফ উম্মতের সামনে তিলাওয়াত করে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে বোঝানোর দায়িত্ব নবী পাককে আল্লাহ দিয়েছেন। নবী পাক তা তিলাওয়াত করে শুনাইছেন। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মি, থ্যাংক ইউ। হুয়াল্লাযী বা'আসা, অনেক সময় আলহামদুলিল্লাহর মধ্যে মুসাফা নাই। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। ওই আল্লাহ তিনি যিনি তোমাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন,
ইয়াতলু আলাইকুম, যে তোমাদের মধ্যে কোরআন শরীফ আয়াত তিলাওয়াত করবে, ওয়া ইয়াতলু আলাইহিম ওয়া ইউযাক্কিহিম, তাদের চরিত্রের পবিত্রতা পরিচ্ছন্নতার তা বয়ান করবে, তাদেরকে ইসলাহে বাতিন করবে, আধ্যাত্মিক চিকিৎসা করবে, ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আল্লাহর কিতাব শিখাবে আর হিকমতের কৌশল শিখাবে। নবী পাক পুরো 30 পারা কোরআন শরীফ আমাদের তিলাওয়াত করে শোনায় গেছেন। যদি আমরা ছিলাম না, আমাদের ভাইরা ছিলেন সাহাবায়ে কেরাম, তাদের মাধ্যমে আমরা পেয়েছি। আর এই কোরআন শরীফের ব্যাখ্যা বিশ্লেষণও দিয়েছে। পুরো 30 পারা কোরআন শরীফই বয়ান করবেন আর তিলাওয়াত করবেন, কোনটা বাদ দেবেন না। তারপরে এই 30 পারা কোরআন শরীফের ভিতরে থেকে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কথাগুলো, ওই কথাগুলো বলার জন্য আল্লাহ আলাদা করে আদেশ দিয়েছেন। দোস্ত, এই কথাগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো তুমি অবশ্যই বলো। যেমন কুল আউযু বিরাব্বিন নাস, পানা চাও বলো, কুল বলো আউযু বিরাব্বিন নাস, আমি পানা চাই রব্বিন নাস, মানব জাতির রবের কাছে। কুল আউযু বিরাব্বিল ফালাক, আসমানের মালিকের কাছে আমি পানা চাই। কুল হুয়াল্লাহু আহাদ, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, বলো হুয়াল্লাহু আহাদ। এ ভাই বলেন আল্লাহ কয়জন? একটু আঙ্গুল দেখায় বলবেন কয়জন? পরের মুখে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ একক একক, আমার আল্লাহ ওয়া মুখাপেক্ষী। আল্লাহকে কাছে ঠেকা ঠেকা। অন্য আর যত জাতি আছে তারা যাদের উপাসনা করে তারা উপাসকদের কাছে ঠেকা। কথা কর ঠেকা। বছরের শেষ হতে হতে রং উঠে যায়, ভগবানের রং উঠে গেছে, শেষে মিস্ত্রিদের রং দিয়ে আল্লাহ কাজ। তোর ভগবানের রং ওঠে, আমারও রং আছে, কিন্তু আমার রং ওঠে না। কোরআন শরীফের ভিতরে আল্লাহর রং আছে, সিবগাতাল্লাহি ওয়া মান আহসান মিনাল্লাহি সিবগা, আমার আল্লাহর রং আছে। আল্লাহর রঙের চাইতে পৃথিবীতে আর কোনো ভালো রং হইতে পারে না। তোমরা যাদের ইবাদত করো তাদের রং বছরের শেষে উঠে যায়, আমার রং কোনোদিন ওঠে না। তোমরা যাদের ইবাদত বন্দেগী করো বছরের শেষে হাত পা দুর্বল হয়ে যায়, 3 দিক দিয়ে বাঁশ বাঁধাইয়া পিছন দিয়ে একটা ডুবই দিয়ে দাঁড় করে রাখা লাগে। আমি আল্লাহ কোনোদিন দুর্বল হই না, আমি আল্লাহ কাহারো কাছে ঠেকা না, আমারে বাঁশ বাঁধায় বাঁধে রাখা লাগে না, আমারে কোনো মিস্ত্রিদের রং দেওয়া লাগে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম নেইও না, জন্ম দেইও না। কথা বলেন ঠিক? এই কথাটা জরুরি কি না? কথা বলেন। এই জন্য আল্লাহ কা কুল, এই কথাটা উম্মতরে বলে দাও, যারা শিরিক করে তাদেরকে বলে দাও কুল হুয়াল্লাহু আহাদ। একটু পরে যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী তুমি কাফেরদেরকে বলে দাও ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এই আয়াতের ব্যাখ্যা দিতে যে একটু গোড়ার থেকে আমাকে একটা লম্বা শানে নুজুল বলতে হবে। যদি অধৈর্য না হন বলবো, আর যদি অধৈর্য হন তাহলে হিনতে শুরু করি। শানে নুজুলটাই খুব ইম্পর্টেন্ট, বলবো বুঝতে সহজ হবে। নবী পাক নবী হওয়ার পরে আল্লাহ হুকুম করলেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি উম্মতের কাছে আপনার রবের পক্ষ থেকে প্রেরিত সব কথা পৌঁছাইয়া দেন। একটা কথা গোপন রাখবেন না, কোন নেতার ভয়তে কোনো কথা গোপন রাখবেন না, আর লজ্জার খাতিরে কোনো মেয়েরই মাসালা আপনার মেয়ের কাছে বলতে গোপন রাখবেন না। ফা ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, লজ্জায় যদি কোনো মাসালা গোপন রাখেন আর নেতাদের ভয়তে যদি কোনো কথা গোপন রাখেন, হাসরের মাঠে আমার কাঠগড়ায় দাঁড়াইয়া জবাব দেওয়া লাগবে, আপনি প্রমাণিত হবেন। ফামা বাল্লাগতা রিসালাতা, নবুয়তের দায়িত্ব সঠিকভাবে পালন করেন নাই, প্রমাণিত হবে। যেই ময়দানে সবচেয়ে সম্মান হবে আপনার, সেই ময়দানে আপনি কাঠগড়ার আসামি হয়ে যাবেন, শুধুমাত্র সঠিক তাবলীগ না করার কারণে। নবী পাক বললেন আল্লাহ তাবলীগ তো করব, শুরু করব কোন জায়গা থেকে? বলমারীর থেকে না গোপালগঞ্জের থেকে, কাকরালির থেকে না রায়বান্ডের থেকে, নিজামুদ্দিনের থেকে না মক্কা মদিনার থেকে? কার্যক্রম শুরু করব কোন জায়গাটা? মার্কাজ তো হইতে হয়। আল্লাহ পাক বললেন আনজির আশিরাতাকাল আকরাবিন, অন্য কোথাও আগে যাইও না, আগে ঘরের মধ্যে তাবলীগ করো। আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটে যারা তাদেরকে আগে বাস করো, আগে তোমার চাচাকে বলো, আগে তোমার চাচাদেরকে বলো, চাচতো ভাইদেরকে বলো। তোমার এই মক্কা শহরের নেতাগুতা যারা আছে, আবু জাহের, আবুল হামুদ, সাহেব ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান, ওমর, উসমান, আলী, তলহা, জুবাইর, বিলাল, আম্মা, সুহাইব, এই সাহাবায়ে কেরাম যারা তোমার বাড়ির পাশে, এদেরকে আগে তাবলীগ করো। কারণ হলো বাড়ির কাছের মানুষ যদি আগে তোমার কথা না খায়, বাহিরের লোক তোমার কাছে আসলে বাড়ির কাছের মানুষ তোমার বিপক্ষে ষড়যন্ত্র করবে, তোমার সম্পর্কে সমালোচনা করবে, তারা তোমারে খাবে না। আমার দিক তাকান, আপনারা আমার বাড়ি ওয়াজের দাওয়াত দিতে যান রমজান মাসে,
আমি রমজান মাসের 1, 2, 3 এই 3 দিন সারা বছরের ওয়াজের দাওয়াত রাখি। আপনারা আমার এলাকায় যাইয়া চার দোকানে বইছেন বা কোনো দোকানপাটে বইছেন, জিজ্ঞেস করবে আমার ভাই বিরাদাররা কোথায় আসছেন, কি জন্য আসছেন? আপনারা বলবেন যে মাওলানা নাসির সাহেবকে আমরা ওয়াজের দাওয়াত দিতে আসি। যদি আমার ভাই বিরাদাররা আপনাকে কয় ওরে ভাই এটা নুসরে দাওয়াত দিতে এসেছি, ভূমি দস্যু এই যে আমাকে জাগা জমি জবরদস্তি খেয়ে পাহা কথা কয়, আমলের খোঁজ নেই, বউ বাচ্চা পর্দা বসিতে নেই, তারে যে আপনারা কি ওয়াজ শুনবেন, মন খারাপ হবে না? কি কয় আমরা তো এত বড় দামা হানিক বড় মনে হয়ে যাইছি হুজুরে দাওয়াত দিতে, সে হুজুর বলি এই টালটু পাল্টু উড়িবে না, ওই যায় দেখো তালিয়াত বাদ দে চল গভের ডাঙ্গা যায়, চল ইসমাইল সাহেবের দাওয়াত দিয়ে যায়, বলবেন কি বলবেন না? আর যদি আমার ভাই বিরাদারা বলে জাগা মতো আসছেন, আমাকে মৌলানারে আমরাই বাগে পাই না, কথা বলতে সময় পাইনি, আমারই বাবা সেদিনকে প্রধানমন্ত্রী ফোন দিয়েছে, এইভাবে যদি চাটকি চাটাম একটু মারে তাহলে আপনার সাহস আরো বাড়ি যাবে না? তাহলে তেল এই হুজুরের নীতিই হবে, হেলিকপ্টারে নিলিয়ে নীতি হবে, তখন আমার গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। সেম কোয়ালিটি আল্লাহ পাক বলেন আগে বাড়ির মধ্যে দাওয়াত দিয়ে নিজের মানুষগুলোকে তৈরি করো। তো আল্লাহর এই হুকুমে হুজুর এই হুকুম পালন করার জন্য হুজুরের বংশের একেবারে সিনিয়র মাথায় মাথায় 25 জনকে দাওয়াত দিয়েছে। তার ভিতরে তৎকালীন আরবের গভর্নর মিস্টার আবু জাহেল, এই আবু জাহেলও সে জায়গায় আছে, আবু লাহাব আছে, উতবা আছে, সাইবা আছে, ওলীদ ইবনে মুগিরা আছে, তার ভিতরে ওমর আছে, তারপরে আবু সুফিয়ান আছে, লিডারশিপ যত আছে 25 জনের দাওয়াত দিয়ে নিয়ে হুজুরের চাচা আবু তালেবের বাড়ি এসে খাওয়াতি। হুজুর কইছে চাচা জান আমার 25 জন মেহমান আছে, দুপুরবেলা এক তো খাওয়াতে হবে। ঠিক আছে খাওয়াবো। সেইভাবে রান্না করে ঘরের ভিতরে রুদ্ধদ্বারে এই 25 জন খাস মেহমানকে, সংসদ সদস্য এই কয়জনের ডাইকে নিয়ে হুজুর নিজি হাতে খানা পরিবেশন করছেন। নবীওয়ালা শিক্ষা পরিবেশন দেখে ওরা আশ্চর্য হয়ে গেছে, কি কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়লো না, মসজিদ মাদ্রাসায় মক্তবে কোনোদিন গেল না, 2 লাইন ভর্তি, এরই এত সুন্দর সিস্টেম কে শিখাইলো? আশ্চর্য হয়ে গেছে। খানা পরিবেশন শেষ, খানা দ্বারা খাওয়ানো শেষ, রুদ্ধদ্বারে হুজুর এবার মজলিসের মধ্যে বলতেছেন আনতুম রুয়াসাই, আপনারা আমার নেতা, আপনার আনতুম আউলিয়াই, আপনারা আমার গার্জিয়ান। আমার আব্বা নাই, আমার দাদা নাই, আমার মা নাই, মায়ের পেটের একটা ভাই নাই, মায়ের পেটের একটা বোন নাই, আপনারাই আমার সব। আপনাদের কাছ থেকে আমার একটা সার্টিফিকেট লাগবে, সার্টিফিকেটটা কি আপনারা দিবেন? বলো বাবা কি সার্টিফিকেট লাগবে? আমার একটা চারিত্রিক সার্টিফিকেট লাগবে, একটা চারিত্রিক সার্টিফিকেট লাগবে। কোন মর্মে লাগবে বলো? এবার হুজুর বললেন আনা কাইফা মিনকুম, একটা কথায় জবাব দেবেন আমি আপনাদের কেমন সন্তান? আমি কি চোর? আমি কি ডাকাত? আমি কি লুচ্চা? আমি কি মাদারু? আমি কি মাতকর? আমি কি সিটার? আমি কি বাটপার? আমি কি মিথ্যাবাদী? আমি কি বেয়াদব? আমি কি অকথ্য ভাষায় গালাগালি কাজাকাজি করি? আমি কি ভূমিদস্যু? আমি কি কোনো প্রকার অন্যায় করি? আমি আপনাদের কেমন সন্তান? একটু এই কথাটা বলবেন। আমার এই কথাটা খুব জরুরি, আপনাদের থেকে একটু জানতে চাই। মজলিসের ভিতরে সকলে বললেন, সবাই তো আলাদা আলাদা করে বলতে পারি, তবে আমাদের ভিতরে গভর্নর নেতা যেহেতু আছে মিস্টার আমর ইবনে হিশাম, অপর নাম হলো আবু জাহেল, ওর মূল নাম হলো আমর, বাপের নাম হিশাম, ওর কুনিয়াত উপাধি ছিল আবুল হেকাম, জ্ঞানীদের পিতা বিদ্যাসাগর, পরবর্তীতে রসুলের জবানে উপাধি পাইছে আবু জাহেল, মূর্খদের গডফাদার। এবার সবাই বললেন মিস্টার আমর ইবনে হিশাম, আপনি গভর্নর, আমাদের পক্ষ থেকে মুহাম্মদ আমাদের কলিজার টুকরা, তারে শান্ত করার মতো, কলিজা ঠান্ডা হয় এমন একটা জবাব আমাদের পক্ষ থেকে দিয়ে দেন। আবু জাহেল তখনও জানে না যে নবী হয়েছেন, আজকে কি বলবে মুহাম্মদ তা আবু জাহেল জানে না। আবু জাহেল পূর্বের অভিজ্ঞতার আলোকে বলছে, ভাতিজা তোমার প্রশংসা করার মতো ভাষা আমার জানা নাই। বলবেন না সুবহানাল্লাহ? মা আনতা মাদিহুহা ইয়ামান ইউসাববিহুহা বিশামসি ওয়াল বাদারে লা বালান্তা হাজিহা। তোমারে প্রশংসা করতে গিয়ে দুনিয়ার কের না কের সাথে আমি তুলনা করব। যদি তোমারে বলি তুমি সূর্যের মতো, তাও তোমারে খাটো করা হবে। যদি বলি পূর্ণিমার চাঁদের মতো, তাও তোমারে খাটো করা হবে। যদি বলি আসমানের মতো উদার, তাও তোমারে খাটো করা হবে। যদি বলি জমিনের মতো ধৈর্যশীল, তাও তোমারে খাটো করা হবে। তোমার প্রশংসা করার ভাষা আমার নাই। তবুও জানতে চেয়েছো, এক কথাই বলি, আদম সন্তানের মধ্যে আজও পর্যন্ত তোমার মতো পরিপূর্ণ সন্তান জন্ম নেয় নাই। আবু জাহেল সার্টিফাই করতে চান। ও ভাতিজা, আর একটু অ্যাডভান্স বলি, আমার জানা মতে, আমার শিক্ষা দীক্ষা যোগ্যতা বলে আমি বিশ্বকোষ পড়েছি জানি, আমার জানা মতে বুঝ মতে আমি ভবিষ্যৎবাণীও দিয়ে দিই।
কিয়ামত পর্যন্ত তোমার মতো পূর্ণাঙ্গ সন্তান জন্ম নেবে না। তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো না, সিটারি বাটপাড়ি করো না। এখন আমরা দুপুরে খানা খেয়েছি, তুমি যদি বলো ভাতিজা যে তোমরা এখন রাত 12টায় খানা খেয়েছো, তাহলে তোমারটা সত্য। আমরা সারা দুনিয়ার সবাই বেলা দেখতেছি, সূর্য দেখতেছি, দিন দেখতেছি, আমাদের চোখের সমস্যা তাই আমরা দিন দেখতেছি। তুমি যদি বলো এখন রাত 12টা, তাই রাত 12টা। গভীর রাত্রে যদি বলো বেলা 12টা, তাহলে বেলা 12টা। আমরা বেলা দেখি না, অন্ধকার দেখি না, আমাদের চোখের সমস্যা। তুমি যদি বলো এই পাহাড়ের ওই ধারে জান্নাত আছে, এই পাহাড়ের আড়ালে জাহান্নাম আছে, তাহলে তোমারটা সত্য, আমরা দেখি না, আমাদের চোখের সমস্যা। ভাতিজা তোমার আর কি লাগবে বলো? হুজুর যা চাইছে আবু জাহেল সব বস্তা ভরে ঢেলে দিয়েছে। এবার সুযোগ পাইয়া, এখনই তো সুযোগ, যেহেতু সবাই আমার প্রশংসা করতেছে, তাহলে আমি কি যা বলবো আপনাদের বিশ্বাস হয়? বলে 100-এ 100। তাহলে চাচা যান একটা কথা শুন, আরে খেয়াল করেন, ধান লাগাইতে গেলে আগে চাষ দেওয়া লাগে, পরে পানি দেওয়া লাগে, নরম করা লাগে, তারপরে আগাছা সাফ করা লাগে, লাগে না? হুজুর হুবহু পদ্ধতি অবলম্বন করে আগে চাষ দিছে, সুন্দর করে খাওয়াইছে, তারপরে পানি খাওয়াইছে, ভিজে টিজে নরম করছে, এরপরে এই প্রস্তাব দেওয়ার আগে সুন্দর করে একেবারে এই প্রস্তাবটা দিয়ে আপনি মই দিয়ে সমান হচ্ছে, সমান করে ফেলে। এরপরে কিছু আগাছা বাঁচে বেঁচে রয়েছে, এই আগাছা সাফ করার জন্যই হুজুর এবার বললেন, চাচা যান মুরব্বীরা, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু দুআফাত তালিব ওয়াল মাতলুব। হে আমার মুরব্বীরা, আপনারা যাদের উপাসনা করেন, যাদের ইবাদত করেন, কাবা ঘরের মধ্যে রেখে লাত, উজ্জা, মানাত আর হুবল 360টি মূর্তির পূজা করেন, আপনারা সবাই যার পূজা পাঠ করেন, ইবাদত করেন, লা ইয়াখলুকু যুবাবান, তারা কিন্তু একটা মাছিও বানাইতে পারে না। কথা কন? যাদের ইবাদত করেন তারা একটা মাছিও বানাইতে পারে না। শুধু মাছি বানাইতে পারে না তা না, মশা মাছিতে যদি তাদের অঙ্গ প্রত্যঙ্গ খুলে নিয়ে যায়, তাদের সামনে যে খাবার দেন, আপনারা ভোগ দেন আর ইত্যাদি মিষ্টি টিষ্টি দেনে যদি মাছিটি খাইয়ে ফেলে, কোনো একটা মাছি খেদানোর ক্ষমতাও তাদের নাই। কোনোদিন তারা কথি বললো না, ও মাছি এখন আমরা বিসমিল্লাহ কইনি, তোরা আগে খাইস ক্যা? কথি বলে? পারে তো না, পারেই না। গাছতলা অনেক জায়গা আপনাদের এগুলোকে খাড়া করে রাখেন, কুত্তই যায় নাক মুখ ভরে স্প্রে করে দেয়, কোনোদিন একটা কুত্তো তাড়াতে পারে না। পারে 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 কুত্তরে ক্ষতি পারে না। কুত্তো সবাই আমারে কত খাবার দেয়, তোরা কুত্তরাই খালি দিসনে দিসনে দিসনে, তোদের কাছে আমি চাই না, মানুষের সামনে অপমান করে নাক মুখ ভরে মুইতে দিস কেন? যদি মুক্তি হয় তাহলে রাতের বেলা আসিস, মানুষের সামনে অপমানটা করিস না। এমন কথাটা কোনোদিন কুত্তরে কইতে পারে না। ও চাচা যান যাওফাত তালিবু আল মাতলুব, আল্লাহ কয় তোমরা যারা তাদের কাছে চাও তোমরাও দুর্বল, যার কাছে চাও তারাও দুর্বল, কেউ কিছু করার ক্ষমতা রাখে না। কাজেই একটাই মাত্র একই ব্যক্তি আছে, যেই ব্যক্তির ক্ষমতার শেষ নাই, ওই সব কিছুকে ছেড়ে দিয়ে, আগাছা সাফ করে সব কিছুকে ছেড়ে দিয়ে আমার প্রতি যদি বিশ্বাস থাকে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমাটা পড়েন, আল্লাহ ছাড়া মাবুদ নাই, দেব দেবী কিছুই না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনাদের শেষকালের নবী,